ভারত যদি পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় তাহলে আমরা কি করব? আমাকে বিকল্প জায়গাতে পেঁয়াজ আনতে হবে। এমন এক সময় করেছে। আমি শুধু ভারতকে গালি দিব আর আমি গালি দিয়ে আমার দায়িত্ব পালন করব না, এটা হইতে পারে না। সেই জন্য আমি বলছি যে আপনি যেটা বললেন যে পাকিস্তান এবং ভারতের কথা, আপনার কাছে কি মনে হবে যে ভারত এবং পাকিস্তান তো পরস্পরের শত্রু? আপনার কাছে কি মনে হবে সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত ভারত এবং পাকিস্তান সীমান্ত? স্বাভাবিকভাবে মনে হবে দুই শত্রুপূর্ণ দেশ, কাশ্মীর নিয়ে যুদ্ধ হচ্ছে। আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত হচ্ছে বাংলাদেশ সীমান্ত? আমরা অতীতে এই ভারতের সম্পর্কে যদিও বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলে এটা একটা কি বলবো, একটা পাপেট সরকার ছিল, এটা মীর জাফরের সরকার ছিল। ফলে তারা গত 16 বছরে বা 17 বছরে সমস্ত কিছু ভারতকে দিয়েছে। ভারত থেকে যদি কেউ বলতে পারে একটা জিনিস পেয়েছে বা সুবিধা পেয়েছে, একটা সুবিধা পেয়েছে, যেমন ধরেন সাবেক অর্থমন্ত্রী যিনি একটা গ্রেনেড হামলায়, বোমা হামলায় নিহত হয়েছেন, শাহ এম এস কিবরিয়া, তিনি প্রথম আলোতে একটা লেখা লিখলেন বহু আগে যে ভারতকে ট্রানজিট সুবিধা দিলে আমরা কিভাবে সিঙ্গাপুর হয়ে যাব, আমাদের অর্থনীতিতে কি পরিমাণ রাজস্ব যুক্ত হবে। আপনি জানেন ট্রানজিট তো দিয়েছেই, এমনকি চট্টগ্রাম বন্দরকে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এই কিছুকাল আগে, সাবেক প্রধানমন্ত্রী যিনি পতিত প্রধানমন্ত্রী, তিনি ভারতকে গিয়ে বললেন আমি তো আপনাদেরকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিছি, আপনারা এটা ব্যবহার করেন না কেন? বলে তুমি তো আমাদের দিয়েছো, কিন্তু আমরা তো কোনো মাসুল দেব না, কোনো ট্যাক্স দেব না। ফলে চট্টগ্রাম বন্দর ব্যবহারের ভারতে কোনো মাসুল লাগে না। আগে যে মাসুল ধার্য করা হয়েছিল, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সাবেক, যে এই উনি বলছেন দুই বন্ধুর মধ্যে টাকা পয়সা নেওয়াটা সঠিক না। নানাভাবে আসলে আমাদেরকে আপনি দেখেন আগে কি বলা হয়েছে, আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এবং আমাদের রাজস্ব আয় এত বৃদ্ধি পাবে। এখন আমি আপনাকে বলি, যেটি বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেখানে আমরা কোনো কিছুই দেখিনি। একটা ভয়াবহ ঘটনা আছে, সেটা হলো সর্বশেষ যে ট্রানজিট চুক্তিটা হয়েছে, এটা কিন্তু আমাদের সংবিধানের বিধান অনুযায়ী সংসদে উত্থাপন করা হয় নাই। আমাদের সংবিধানে বলা আছে যদি জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকে তাহলে একটা গোপন বৈঠকে এটা উত্থাপিত হবে। মানে গোপন বৈঠকটা হচ্ছে এইরকম, কোনো সাংবাদিক, কোনো সরকারি কর্মকর্তা কেউ থাকবেন না, শুধু মেম্বার অফ পার্লামেন্ট থাকবেন। এই জন্য যে মেম্বার অফ পার্লামেন্টকে বলা হয় এরা জনগণের প্রতিনিধি, যদিও ওরা জনগণের প্রতিনিধি ছিল না, ওরা একটা ডামি নির্বাচনে এই দলার এই নানাবিধ কারণে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এটা আপনার কথাটা অনেকগুলো উদাহরণ দিতে মূল কথাটাই বলা হইল না। সেইটা হলো এই চুক্তির মধ্যে আমার কাছে তথ্য আছে, এমন কিছু জিনিস আছে সেটা দিয়ে ভারতে বাংলাদেশের সৈন্য আসার পথ করে দেওয়া আছে।